আসসালামু আলাইকুম। আমি শরীফ কায়কোবাদ। আমার পিছনে আপনারা যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি জমিদার বাড়ি এবং এটি নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম। যে ভিডিওতে প্রায় ভিউ হয়েছে 2.5 লাখের মতো, অর্থাৎ কুড়িগ্রামের মানুষ সহ অন্যান্য জেলার মোট 2.5 লক্ষ মানুষ ওই ভিডিওটি দেখে। এর মধ্যে অনেকেই কমেন্ট করেছে। সেই কমেন্টগুলোর অধিকাংশ কমেন্ট এরকম ছিল যে এটি জমিদার বাড়ি নয়, কিন্তু এটা প্রকৃতপক্ষে একটি জমিদার বাড়ি ছিল। এটা খুব শীঘ্রই আমি এই জমিদার বাড়ির কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে সেই প্রুফ আমি আপনাদেরকে দিব যে এটা আসলেই একটা জমিদার বাড়ি। এছাড়াও আমি কুড়িগ্রাম জেলার যত জমিদার বাড়ি এবং রাজবাড়ি আছে সবগুলো ভ্রমণ করা শেষ করছি। করার পর আমি বেশ কিন্তু কিছু নকশা এবং কলাকৌশল দেখছি। সেগুলো দেখে আমার মনে হয়েছে যে এর যে নকশা রয়েছে এবং অন্য অন্য যে রাজবাড়ি বা জমিদার বাড়ির নকশা রয়েছে সেগুলোর সাথে মিল রয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ দাবি করতেছে যে এটি জমিদার বাড়ি ছিল এবং পরবর্তীতে টিএনটি অফিস হিসেবে ব্যবহৃত হয় এবং তারপর সেই টিএনটি অফিস কর্তৃপক্ষকে উৎখাত করে তারা আবার পুনরায় এখানে বসবাস শুরু করে, কিন্তু স্থাপত্যটি পুরান হয়ে যাওয়ার কারণে পানি ঝরে ছাদ দিয়ে, যার ফলে তারা পাশেই তাদের বাড়ি আছে এখানে থাকে। আপাতত এটি নিয়ে মামলা চলছে। সম্ভবত খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে যে এটি জমিদার বাড়ি নাকি সরকারি কোনো ভবন। আল্লাহ হাফেজ।